বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী জ্যামিতি 6.2 রেখা কোণ ও ত্রিভুজ নিয়ে। উপপাদ্য 11 দেখো, এখানে প্রশ্ন হচ্ছে কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এই কথার বলতে আমরা কি বুঝি? দেখো, মনে করো আমরা একটা ত্রিভুজ আঁকলাম, সেটা হচ্ছে তোমার, ধরো তোমার এখানে হচ্ছে এ বি সি। এখন আমরা এখানে এ বি বাহুটা বড় দেখা যাইতেছে, তাহলে এ বিটা ধরো তোমার হচ্ছে এখানে বড়, গ্রেটার দেন কার থেকে বড়? এই এসি বাহু থেকে। মনে করো এই যে এসি বাহুটা থেকে আমাদের এই এবি বাহুটা বড়, মানে একটা বাহু থেকে অপর বাহুটা কি তোমার বৃহত্তর। তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বলতো, এখানে এ বি বাহুর বিপরীত কোণকে, এই যে সি কোণটা কিন্তু এ বি বাহুর কি তোমার, এটা কিন্তু এই বাহুর বিপরীত কোণ। তাহলে এই সি কোণটাকে আমরা কি বলবো? এ সি বি। অপর বাহু মানে অর্থাৎ যেটা ছোট, এই ছোট বাহুর বিপরীত কোণ, তাহলে এখানে এসি কে আমরা ছোট ধরলাম, ছোট বাহুর বিপরীত কোণকে যে এটা, অর্থাৎ এ বি সি। তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ কি বললাম আমরা? ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে ক্ষুদ্রতর বাহু তোমার এসি, এসির বিপরীত কে তোমার এই যে এই বি কোণটা। আবার এ বিটা বড় না বাহু, তো ওর বিপরীত কে তোমার এই যে এখানে সি কোণটা। তার মানে ওরা বলতেছে যে বড় বাহুর বিপরীত কোণ বড় হবে আর ছোট বাহুর বিপরীত কোণ কি হবে? ছোট হবে। এটা কিন্তু মূলত তোমার এটাই বলতেছে যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ যেটা, এটা বৃহত্তর হবে আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণটা ক্ষুদ্রতম হবে। অর্থাৎ ওর থেকে ও কি হবে তোমার? বড় হবে। এই হচ্ছে আমাদের উপপাদ্য 11। এখন যদি আমরা উপপাদ্য তোমার 12 নিয়ে কাজ করি, তাহলে দেখো কি বলবো আমরা। উপপাদ্য 12-র ক্ষেত্রে দেখো, এখানে আমরা একই জিনিস, যে এখানে বলছে তোমার বাহু নিয়ে আর ওখানে বলছে তোমার কোণ নিয়ে, যে কোনো ত্রিভুজে একটি কোণ অপর একটি কোণ থেকে যদি বড় হয় তাহলে বিপরীত বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তার মানে কি দেখো, মানে তখন এখানে বাহু আমরা বড় নিয়ে কাজ করছি না, আর তখন হচ্ছে তোমার কোণ বড় হবে। তো তুমি এখানে ধরে নাও যে আমাদের এখানে মনে করো তোমার এই যে এই কোণটা বড়, মানে এসিবি কোণটা তোমার, এই যে এসিবি কোণটা তোমার হচ্ছে কি, এই যে এটা, এটা ধরো তোমার হচ্ছে বড় কার থেকে? এবিসি থেকে। অর্থাৎ এই কোণ থেকে তোমার এই কোণটা হচ্ছে বড়। তাহলে বড় কোণের বিপরীত বাহু এই ত্রিভুজের এই ক্ষেত্রে তোমার এই কোণের বিপরীত বাহুকে, এই যে সি কোণের বিপরীত বাহু কিন্তু এবি। তাহলে এবি, এবং এই যে বি কোণ, এই বি কোণের বিপরীত বাহু কি তোমার? এসি। তাহলে এই যে বড় কোণের বড় বাহু, সরি, বড় কোণের বিপরীত বাহু বড় হবে এবং ছোট কোণের বিপরীত বাহু কি হবে? ছোট হবে। এই যে বড় কোণের বিপরীত বাহুটা বড়, আর এটা হচ্ছে কি তোমার ছোট কোণ। সেই তো এই ছোট কোণের বিপরীত বাহু থেকে এটা কি হবে? তোমার বড় হবে। অর্থাৎ উদাহরণ 11 এবং 12 এটা কিন্তু মোটামুটি ভাবে তোমার হচ্ছে বিপরীত আর কি তোমার এটা এটা। যে এখানে বলতেছে যে একবার বলতেছে উপপাদ্য 11 ক্ষেত্রে কি দেখলাম আমরা, যে যদি তোমার বাহু বড় হয় তাহলে বড় বাহুর বিপরীত কোণ বড় আর ছোট বাহুর বিপরীত কোণ কি? ছোট। আর উপপাদ্য 12 হচ্ছে তোমার যে কোণ যদি বড় হয় তাহলে বড় কোণের বিপরীত বাহু হচ্ছে বড় এবং ছোট কোণের বিপরীত বাহু কি? ছোট। এটাই অর্থাৎ বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহু বিপরীত কোণ অপেক্ষা বড়। এবং যদি তোমার কোণের ক্ষেত্রে বলো তাহলে বৃহত্তর বাহুর বিপরীত বাহু এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত বাহু থেকে তোমার বৃহত্তর বাহুর বিপরীত যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কি হবে? বড় হবে। তারপর আমরা উপপাদ্য 13-র ক্ষেত্রে দেখো কি বলছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। মানে কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, ধরো আমরা এখানে এবিসির ক্ষেত্রেই বলি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে তোমার যে কোনো দুই বাহুর সমষ্টি, আমরা যদি এখানে দুইটা বাহুর কথা বলি, ধরো তোমার হচ্ছে এখানে আমরা এই যে এ বি এবং এসি, এই যে এই দুই বাহু, এই দুই বাহুর যোগফল কি হবে বলছে? তৃতীয় বাহুকে, তাহলে বলো বিসি না? ওই বিসি থেকে বড় হবে। আবার কেউ যদি মনে করে যে না, আমরা স্যার এখানে এবি নিব, এবির সাথে তোমার হচ্ছে বিসি নিব আমরা, সেই ক্ষেত্রেও তোমার এ বি আর বিসির যোগফলটা কি হবে? তোমার এই যে তৃতীয় বাহু অর্থাৎ এসি, ওর থেকে কি হবে? বড় হবে। আবার কেউ যদি মনে করো তুমি যে না স্যার আমরা বিসি নিব, ওই বিসির সাথে নিব আমরা এসি, অর্থাৎ এই দুই বাহু, এই দুই বাহুর যোগফল কি হবে? তোমার তৃতীয় বাহু থেকে বড়, অর্থাৎ তৃতীয় বাহু সেক্ষেত্রে কি? এবি। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা বিষয়গুলা বুঝতে পেরেছো।